নমস্কার, জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। অষ্টাবক্র গীতা, তবে উহা ভিন্নরূপে প্রতিভাত হয় কেন? অষ্টবক্র গীতা। বিশ্ব যদি চিদাত্মা হইতে ভিন্ন নহে, বিশ্ব যদি চিদাত্মা হইতে ভিন্ন নহে, তবে উহা ভিন্নরূপে প্রতিভাত হয় কেন? এই শঙ্কার উত্তরে বলিতেছেন, আত্মবিষয়ক অজ্ঞান বশতই জগৎ প্রতিভাত হইয়া থাকে। অধিষ্ঠান ভূত আত্মার জ্ঞান হইলে আর আত্মা হইতে পৃথক রূপে কোনো জগৎ দৃষ্টিগোচর হয় না। এই বিষয়ে লৌকিক দৃষ্টান্ত, যেমন রজ্জু স্বরূপের অজ্ঞান বশতই ভ্রান্তি সর্প দেখা যায়। রজ্জুর জ্ঞান লইলে আর ওই সর্প প্রতীতি হয় না। অষ্টবক্র গীতার 7 নম্বর শ্লোকের মানে, অজ্ঞান দশায় আত্মপ্রকাশের অভাবে জগৎ কি করিয়া প্রকাশিত হয়? এই শঙ্কার উত্তরে বলিতেছেন, প্রকাশ অর্থাৎ নিত্যবোধই আমার স্বাভাবিক রূপ। আমি সেই সদা সব প্রকাশ নিত্যবোধ হইতে কখনোই ভিন্ন নই। যখন বিশ্ব প্রতীতি গোচর হয়, তখন আত্মস্বরূপ আমার দ্বারাই তাহা প্রকাশিত হইয়া থাকে। অবিলুপ্ত স্বরূপ চৈতন্যই সর্বপদার্থের প্রকাশক। উহা পদার্থ প্রকাশের সাধক, বাধক কখনোই নয়। নতুবা কোনো জড় পদার্থের সিদ্ধান্তই হতে পারে না। আত্মস্বরূপ প্রকাশের অভাব হইলে আত্মারই অসত্য প্রসঙ্গ হইবে এবং জগদান্ধ অর্থাৎ জগতেরও অপ্রতীতি ঘটিবে। অতএব আত্মস্বরূপ চৈতন্য বলে জগৎ প্রকাশিত হইয়া থাকে, ইহাই স্বীকার্য। জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। আজকের এই পর্যন্ত বিশ্রাম রাখলাম, নেক্সট দিনকে আবার আলোচনা করা হবে। যাই হোক, বিশেষ সৌরদা ভক্তবৃন্দের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তি থাকবেন, আনন্দ থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দ থাকবে না। সদা সর্বদাই সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করবেন, আর নিজ নিজ পেতে মাতাকে দেখবেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। জয় বৃন্দাবন বিহারী লাল কি জয়, কৃষ্ণ কানাইয়া লাল কি জয়, বাঙ্কে বিহারী লাল কি জয়, जय राधा श्याम सुंदर लाल की जय, जय मदन गोपाल की जय, कृष्ण गोपाल की जय। जय राधे राधे श्याम, राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, नमस्कार।